বাংলাদেশ তার সামরিক শক্তি বাড়াতে ব্যাপক উদ্যোগ নিয়েছে। মাত্র কদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধে আলোচিত নাম হয়ে উঠেছে পাকিস্তানের ব্যবহার করা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান J-10C। জানলে অবাক হবেন, এরও এক মাস আগে অর্থাৎ প্রধান উপদেষ্টার চীন সফরের সময় চীনের তৈরি এই বিমান কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। অন্তত 10টি J-10C ভিগোরাস ড্রাগন ফাইটার জেট বাংলাদেশ কিনতে যাচ্ছে। J-10C তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি মাঝারি ওজনের একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমান, যার কাজ মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা। তবে এটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানার কাজেও দক্ষ। 2004 সালে প্রাথমিকভাবে J-10 চালু হলেও J-10C সংস্করণটি প্রযুক্তিগত ও সামরিক দিক থেকে অনেক উন্নত এবং পশ্চিমা বিশ্বের F-16 মতো উন্নত যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য। অত্যাধুনিক এই চীনা ফাইটারের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কানার্ড ডেল্টা উইং ডিজাইন। এর মূলত ককপিটের ঠিক পেছনে দুটি ছোট পাখা, যা এই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ ও গতি বাড়িয়ে দেয়। এছাড়া অত্যাধুনিক এই চীনা যুদ্ধ বিমান 11টি অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে যুদ্ধ বিমানের বডিতে 5টি ও প্রতিটি ডানায় 3টি করে অস্ত্র বহনের ব্যবস্থা রয়েছে। J-10C যুদ্ধ বিমানে ESA রাডার রয়েছে। এর মাধ্যমে একসাথে 10টি লক্ষ্য খুঁজে 4টিতে আক্রমণ করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি, সেটিও প্রায় 100 কিলোমিটার দূর থেকেই। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও লেজার গাইডেড পড প্রযুক্তি চীনা এই ফাইটার জেটটিকে শত্রুর রাডার থেকে লুকাতে এবং নিখুঁত আঘাত হানতে সাহায্য করে। বিশ্ব মানচিত্রে একটি ছোট বিন্দু, অথচ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশটির নাম বাংলাদেশ। এই দেশ দক্ষিণ এশিয়ার হৃদয়ে অবস্থিত, যার দক্ষিণ পূর্বে মিয়ানমার, পূর্বে ও পশ্চিমে ভারত আর দক্ষিণে গভীর বঙ্গোপসাগর। এই ভৌগোলিক অবস্থানই বাংলাদেশকে বানিয়েছে একটি কৌশলগত রত্ন। বঙ্গোপসাগর হয়ে গিয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ, আর এদিক দিয়েই গ্লোবাল ট্রেডের বিশাল অংশ প্রবাহিত হয়। অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশ আর পিছিয়ে নেই। তৈরি পোশাক শিল্প, রেমিটেন্স ও কৃষি নির্ভর অর্থনীতি বাংলাদেশকে দিয়েছে টেকসই উন্নয়নের রূপরেখা। তবে এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন একটি স্থিতিশীল, আত্মনির্ভরশীল ও আধুনিক সামরিক কাঠামো। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী বিগত বছরগুলোতে আধুনিকায়নের প্রক্রিয়ায় প্রবেশ করেছে। বাংলাদেশের আছে চতুর্থ প্রজন্মের রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধ বিমান ও তুরস্কের তৈরি সর্বাধুনিক বায়রাক্টার TB2 ড্রোন। তবে এখনও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে যে 20টি MiG-29 ফাইটার জেট আছে, এর মধ্যে মাত্র 6টির ইঞ্জিন সচল আছে, বাকি 14টি মেরামতের অভাবে অচল হয়ে রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এসব বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণে রাশিয়ার সাথে 380 কোটি টাকার চুক্তি করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশে এখনও ফাইটার জেটের অভাব আছে। নৌবাহিনীতে মাত্র 2টি সাবমেরিন রয়েছে এবং সেনাবাহিনীর রয়েছে ভারী অস্ত্র ও প্রযুক্তির ঘাটতি। সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধে অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী, ডগ ফাইটে 4.5 জেনারেশনের যুদ্ধ বিমান, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, এমনকি লক্ষ্যভেদী ড্রোন হামলা চালানোর দৃশ্য দেখেছে পৃথিবী। সেক্ষেত্রে আঞ্চলিক পরাশক্তি ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান এখনও প্রতিরক্ষামূলক, প্রতিযোগিতামূলক নয়। কিন্তু বাংলাদেশ এখন তার সামরিক শক্তিকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে চাইছে, কারণ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলের ভূ রাজনীতি দিন দিন জটিল ও ভয়ঙ্কর হয়ে উঠছে। যুদ্ধবিরতির আগ্রহ দেখালেও এখনও ভারত ও পাকিস্তান যুদ্ধের আবহ থেকে পুরোপুরি বের হতে পারেনি। এজন্য আরও সময় লাগবে। এছাড়া মাঝে মাঝেই দেশ দুটির মধ্যে উত্তেজনা চলবেই। অন্যদিকে ভারত চীন উত্তেজনা বছর ধরেই আলোচনায় থাকে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকানে নতুন দেশের জন্ম উঁকি দিচ্ছে।
এবং এর সাথে বাংলাদেশ সীমান্ত দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডোর দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। এটি আরেক উদ্বেগের বিষয়, কারণ আমরা জানি চীন এই রাখাইন রাজ্য দিয়েই মিয়ানমারের সাথে বাণিজ্য করিডোর তৈরি করেছে, যা বঙ্গোপসাগরের সাথে চীনকে যুক্ত করছে। এই অবস্থায় আরাকান ও বাংলাদেশ সীমান্তে যুক্তরাষ্ট্রের উপস্থিতি নতুন সংঘাতের ক্ষেত্র হয়ে ওঠার আশঙ্কা দেখা দিতে পারে। ফলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, কোয়াড জোট আর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই সব মিলে বাংলাদেশ হয়ে উঠেছে একটি কৌশলগত খেলার মাঠ। মাত্র কয়েকদিন আগে মানবিক করিডোর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশকে সতর্ক করে বলেন, অবশ্যই অন্য দেশের প্রভাব বা চাপমুক্ত থেকে নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ থেকে জাতিকে রক্ষা করতে হবে। চীনের এই বার্তা অমূলক নয়। সুতরাং পরাশক্তিগুলোর চোখ এখন বাংলাদেশ সহ বঙ্গোপসাগরের এই অঞ্চলে। তাছাড়া প্রতিবেশী দেশ ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। সুতরাং বাংলাদেশ যদি তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে বড় শক্তিগুলোর পাল্লায় পড়ে অঞ্চলীয় স্বার্থ জলাঞ্জলি দিতে হতে পারে। এই বাস্তবতায় বাংলাদেশ তার সামরিক শক্তি বাড়াতে ব্যাপক উদ্যোগ নিয়েছে। মাত্র কদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধে আলোচিত নাম হয়ে উঠেছে পাকিস্তানের ব্যবহার করা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান J-10C। জানলে অবাক হবেন, এরও 1 মাস আগে অর্থাৎ প্রধান উপদেষ্টার চীন সফরের সময় চীনের তৈরি এই বিমান কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। অন্তত 10টি J-10C ভিগোরাস ড্রাগন ফাইটার জেট বাংলাদেশ কিনতে যাচ্ছে। কি আছে J-10C ফাইটার জেটে? J-10C তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি মাঝারি ওজনের একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমান, যার কাজ মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা। তবে এটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানার কাজেও দক্ষ। 2004 সালে প্রাথমিকভাবে J-10 চালু হলেও J-10C সংস্করণটি প্রযুক্তিগত ও সামরিক দিক থেকে অনেক উন্নত এবং পশ্চিমা বিশ্বের F-16 মতো উন্নত যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য। অত্যাধুনিক এই চীনা ফাইটারের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কানার্ড ডেল্টা উইং ডিজাইন। এটির মূলত ককপিটের ঠিক পেছনে দুটি ছোট পাখা, যা এই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ ও গতি বাড়িয়ে দেয়। এছাড়া অত্যাধুনিক এই চীনা যুদ্ধ বিমান 11টি অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে যুদ্ধ বিমানের বডিতে 5টি ও প্রতিটি ডানায় 3টি করে অস্ত্র বহনের ব্যবস্থা রয়েছে। মধ্য আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য চীনের তৈরি ক্ষেপণাস্ত্র PL-8, PL-11, PL-12, PL-15 এবং R-73 ও R-77 এর মতো কিছু রাশিয়ান ক্ষেপণাস্ত্র এই বিমানটি বহন করতে পারে। এছাড়া আকাশ থেকে স্থলভূখণ্ডে হামলার 500 কেজির 6টি পর্যন্ত বোমা বা রকেট বহন করতে পারে চীনা এই মাল্টিরোল ফাইটার জেটটি। এটি একটি 23 মিলিমিটার কামানও বহন করতে পারে। অন্যদিকে J-10C যুদ্ধ বিমানে ESA রাডার রয়েছে। এর মাধ্যমে একসাথে 10টি লক্ষ্য খুঁজে 4টিতে আক্রমণ করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি, সেটিও প্রায় 100 কিলোমিটার দূর থেকেই। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও লেজার গাইডেড পড প্রযুক্তি চীনা এই ফাইটার জেটটিকে শত্রুর রাডার থেকে লুকাতে এবং নিখুঁত আঘাত হানতে সাহায্য করে। 2025 সালে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের J-10C ব্যবহারের মাধ্যমে এটি প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেয়। বিশ্ব দেখেছে আকাশে কতটা দাপট দেখাতে সক্ষম এই যুদ্ধ বিমান। নিঃসন্দেহে এই ফাইটার জেট বাংলাদেশের বহরে যোগ হলে পুরোই বদলে যাবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা। পাশাপাশি চীনের তৈরি অত্যাধুনিক F-17 যুদ্ধ বিমানও কিনছে বাংলাদেশ।
শুধু যুদ্ধ বিমানেই শেষ নয়, তুরস্কের সাথেও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে বাংলাদেশ। তুরস্ক সরবরাহ করছে ড্রোন প্রযুক্তি, রাডার এবং কামান ব্যবস্থা। তুরস্কের বাইরাক্টার TB2 ড্রোন যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। পাশাপাশি তুরস্কের বিখ্যাত আকিঞ্জি ড্রোন এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম TGR-230 ও TGR-300 সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ। সম্প্রতি তুরস্কের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে, যেখানে প্রতিরক্ষা শিল্প সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তুরস্কের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সঙ্গে শুধু টেক্সটাইল নয়, প্রতিরক্ষা শিল্পেও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য কম খরচে চীনা J-10C যুদ্ধ বিমান, HQ-9 এর সমতুল্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তুরস্কের আকিঞ্জি ড্রোন এবং কার্যকর লাইট ট্যাঙ্ক ও MLRS মজুদ বাড়ানো বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আধুনিক সামরিক বিমান ঘাঁটি। এছাড়া দেশের পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে বিশ্বমানের সামরিক বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ। এটি অত্যন্ত জরুরি। সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে ভারত। এজন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর আরও 16টি ব্যাটালিয়ন গঠন করার প্রক্রিয়া এখন ভারত সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করবে ভারত। ইতোমধ্যেই পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদন মিললেই BSF এর জন্য এটি হবে একটি বড় ধরনের শক্তি বৃদ্ধি। গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পূর্ব সীমান্তে এবং 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় বেশ কিছু পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তান সীমান্তে নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেয় BSF। জানা গেছে প্রতিটি ব্যাটালিয়নে 1000-এর বেশি জওয়ান সহ এসব ইউনিটে মোট প্রায় 17,000 সদস্য থাকবে। এমনিতে বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক, এটা ভারত কখনোই চায় না। অথচ সীমান্তের ওপারে ঠিকই তারা নিজেদের অবস্থান শক্তিশালী করে চলেছে। চারদিক থেকে বাংলাদেশের উপর নজরদারি করছে ভারত। অথচ সামরিক শক্তি শুধু যুদ্ধের জন্য নয়, এটি একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, কূটনৈতিক শক্তির ভিত্তি আর আঞ্চলিক সমতা রক্ষার হাতিয়ার। বাংলাদেশের বর্তমান ভূ অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা এবং আঞ্চলিক উত্তেজনা বিবেচনায় একটি আধুনিক ও কৌশলগতভাবে প্রস্তুত সামরিক বাহিনী সময়ের দাবি। তাতে কেবল জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে না, বরং গোটা দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্যপূর্ণ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হবে। warpowerBangladesh.com এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 212টি বিমান রয়েছে, যার মধ্যে যুদ্ধ বিমান 44টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম, যেখানে গত বছর এটি ছিল 40তম। বিশ্বজুড়ে চলমান সংঘাতে বিশ্বের সব দেশ মাল্টিরোল যুদ্ধ বিমান ও আক্রমণাত্মক ড্রোন দিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে। দর্শক, বাংলাদেশের এই সামরিক শক্তি বৃদ্ধি কতটা প্রয়োজন বলে মনে করেন? এটি কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি আঞ্চলিক সমতার নতুন সূচনা? আপনার মতামত আমাদের জন্য অমূল্য। নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ভাবছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।